আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু স্বপ্ন এগ্রো। আমার পূর্বের ভিডিওর কমেন্টে অনেকটাই কমন একটা প্রশ্ন ছিল, আমি নতুন খামার শুরু করতে চাচ্ছি, আমি কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করব, কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করলে লাভটা বেশি আসবে বা খুব দ্রুতই কোন জাতের ছাগল থেকে লাভবান হওয়া সম্ভব। তো আজকের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব। আমরা জানি যে আমাদের দেশে বিভিন্ন জাতের ছাগল রয়েছে, বাণিজ্যিকভাবে ব্যাপক পালন করা হয় যেগুলো ছাগল, তার মধ্যে দেখা যাচ্ছে আমাদের দেশীয় জাত যেটা ব্ল্যাক বেঙ্গল, শিরোই, হরিয়ানা, বিটল, বয়ার, যমুনাপাড়ি, তোতাপুরি, ক্রসবিডের রামছাগল। রামছাগল আসলে কোনো জাত নয়, এটা ক্রসবিড। সুতরাং এই ক্রসবিডের রামছাগলের পর দেখা যাচ্ছে যে এই ক্রসবিডের যে রামছাগল থাকে, এই ব্রিডার দিয়ে যদি আমরা দেশি ব্ল্যাক বেঙ্গল প্রজনন ঘটাই তাহলে এক ধরনের জাত পাওয়া যায়। এই জাতের মোটামুটি বলা যায় যে এই কয়েকটি জাতের ছাগল দিয়েই আমাদের দেশের খামারগুলো বেশি চলে। এখন আপনি কোন জাতের ছাগল দিয়ে খামার শুরু করতে চাচ্ছেন এটা নির্ভর করবে মূলত কোন জাতের ছাগল আপনার বেশি চয়েস, কোন জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা সব থেকে বেশি। আমি যতদূর জানি তোতাপুরি আর যমুনাপাড়ির রোগ প্রতিরোধ ক্ষমতা একটু কম, এছাড়া অন্যান্য যেসব জাতের কথা বললাম এইসব জাতের রোগ প্রতিরোধ ক্ষমতা মোটামুটিভাবে ভালোই। আপনার খামার শুরু করার আগে একটা বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যেই খামারটা শুরু করলেন, আপনার যে প্রোডাকশনটা আসবে, যেই বাচ্চাটা আসবে, আপনি সেই ছাগলগুলোকে বিক্রি করবেন কার কাছে? আপনি ছাগলের বাচ্চা অবস্থায় বিক্রি করবেন, নাকি আপনি যেসব বাচ্চা পাবেন সেগুলোকে মোটা তাজাকরণ করার পরে বিক্রি করবেন, নাকি আপনি শখের যেই ছাগলগুলো বিক্রি হয় সেই ছাগল হিসাবে বিক্রি করবেন? দেখুন, একটা বিষয় বলে রাখি, শখের দাম বলা হয় যে লাখ টাকা। এখন শখের ছাগল যেখানে 40,000 50,000 টাকায় বিক্রি হয়, ওই ছাগলটাই আবার মাংস হিসাবে বিক্রি করলে দেখা যাচ্ছে 20,000 25,000 টাকা হতো। তো এই ব্যবধানটা সবসময় থাকবে। এখন মূল কথা হচ্ছে আপনি কোন উদ্দেশ্য নিয়ে ছাগল পালন করছেন, মানে আপনার ক্রেতা কে হবে, আপনি কোন গ্রাহকের কাছে ছাগলগুলো পৌঁছে দিতে চাচ্ছেন, বা আপনার কাছাকাছি যেই বাজারে আপনি ছাগলগুলো সেল করবেন সেই বাজারে কোন ছাগলের চাহিদাটা বেশি। এখানে আরও একটা বিষয় থেকে যায়, আপনি একেবারে নতুন খামারি, সুতরাং আপনি যদি শুরুতেই বড় যে জাতের ছাগলগুলো রয়েছে, উন্নত জাতের ছাগল, এই ছাগলের দিকে যান, তাহলে আমার মতে আপনাদের একটু সমস্যায় পড়তে হতে পারে। সবার ক্ষেত্রে যে হবে বিষয়টা তা না, হতে পারে। তো এখানে সবচেয়ে ভালো হয় আপনি যদি আমাদের দেশীয় জাত ব্ল্যাক বেঙ্গল এটা দিয়ে আপনি খামার শুরু করতে পারেন, অথবা ব্ল্যাক বেঙ্গলের সাথে যে রামছাগল, এই রামছাগলের যে ক্রস ব্রিড হয় এটা দিয়ে আপনি ছাগল খামার শুরু করতে পারেন। ব্ল্যাক বেঙ্গল জাত ভাই আসলে জাতটা খারাপ না, বিশ্বের অন্যতম একটা ভালো জাত কিন্তু ব্ল্যাক বেঙ্গল জাত। আপনি গুগলে সার্চ দিয়ে দেখতে পারেন। ব্ল্যাক বেঙ্গল জাতের যে সুবিধাটা হচ্ছে এটার মাংসের চাহিদা কিন্তু প্রচুর থাকে, সব জায়গাতেই সারা বছর এটার মাংসের চাহিদা থাকবে, এবং এই ছাগলটার রোগ প্রতিরোধ ক্ষমতাও প্রচুর। উন্নত জাতের দিকে যদি যেতে চান তাহলে আপনাকে ওই বাজারটার দিকে আগে ফোকাস করতে হবে যে আপনি সেল করতে পারছেন কিনা। যদি পারেন তো প্রথম অবস্থায় আমার সাজেশন না যাওয়াই ভালো। তারপর আপনি যদি যেতে চান তাহলে যারা সেই খামারে আছে, দেখুন আমি শিরোই, তোতাপুরি, হরিয়ানা এইসব ছাগল এখনও পালন করিনি, সুতরাং আমি এই বিষয়ে পরামর্শ দিতে পারবো না আপনাকে। আমি যেটা পারি সেটা আপনাকে বললাম, আমার কাছে যে ছাগল আছে সেই বিষয়ে আপনাকে জানালাম। যদি আপনাদের সেই দিকে চিন্তাভাবনা থাকে যে আমি উন্নত জাতের ছাগলগুলো পালন করব, তাহলে আপনি যাদের সেই উন্নত জাতের ফার্ম রয়েছে তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তাদের সাথে পরামর্শ নিয়ে একটা আইডিয়া নিতে পারেন, সেখানে আপনি ভালো একটা আইডিয়া পেয়ে যাবেন। এখন কথা হচ্ছে দ্রুত লাভের জন্য কোন ছাগলটা আমরা পালন করব, এরকম একটা প্রশ্ন ছিল। ভাই, ছাগল পালনে দ্রুত লাভ বলে কোনো বিষয় নাই। আপনি এখানে প্রথম 8 মাস 10 মাস 12 মাস আপনি কোনো লাভই পাবেন না, আপনাকে শুধু ইনভেস্টই করে যেতে হবে, তারপর আপনাকে লাভের আশা করতে হবে। এখন লাভের আশাটা কিভাবে করবেন, কতখানি লাভ পাবেন সেটা নির্ভর, এটা কোনো প্রোডাক্ট না যে আপনাকে ওইভাবে যে এত টাকায় কিনলাম এত টাকায় বিক্রি করলাম এরকম একটা লাভের অ্যামাউন্ট বলে দেওয়া সম্ভব। এখন আপনার বাচ্চা কেমন হচ্ছে, আপনার বাচ্চার গ্রোথটা কেমন হচ্ছে, আপনি কয়টা বাচ্চা পাচ্ছেন একটা মা ছাগল থেকে বছরে, এই সব কিছুর উপর নির্ভর করে একটা খামারের লাভ। তো আমার কাছে যে ছাগলগুলো রয়েছে মূলত আমার কাছে দেশি ব্ল্যাক বেঙ্গলের মা ছাগল রয়েছে, এবং আমি সেই মা ছাগলগুলোকে আমাদের ক্রস ব্রিড যেগুলো রামছাগলের ক্রস ব্রিডের ব্রিডার সেটা দিয়ে প্রজনন করা। এর ফলে হয় কি, ব্ল্যাক বেঙ্গলের থেকে একটু সাইজে উঁচা লম্বা, কানগুলো একটু লম্বা বাচ্চা আসে, সেই বাচ্চা আমাদের বাজারে ভালো একটা অ্যামাউন্টে সেল করা সম্ভব হয়। আসলে ব্ল্যাক বেঙ্গল হলে যে সেটা সম্ভব হতো না বিষয়টা এমনও না, ব্ল্যাক বেঙ্গল হলেও সম্ভব হতো, কিন্তু আমি তুলনামূলকভাবে লাভটা একটু বেশি পাচ্ছি, আমার ব্যক্তিগত মতামত। দেখুন, ব্ল্যাক বেঙ্গলের একটা খাসির বাচ্চা আমাদের বাজারে যেটা 4 থেকে 5,000 টাকা দাম হয়, ওই সমান বয়সেই ক্রস ব্রিডের একটা বাচ্চা যদি হয় 6 থেকে 7,000 টাকা। পাঁঠি ছাগলের ক্ষেত্রে দেখা যাচ্ছে 4 থেকে 5,000 টাকা। সো গড় অ্যামাউন্টে দেখা যাচ্ছে 5,000 টাকা আপনি আশা করতে পারেন এই জাতের ক্ষেত্রে। এছাড়াও দেখা যাচ্ছে যে আমাদের গ্রামীণ পর্যায়ে যারা পারিবারিকভাবে একটি দুটি ছাগল পালন করে থাকেন তারা ব্ল্যাক বেঙ্গলের বাচ্চাটা চয়েস করে থাকেন না, পছন্দ করে থাকেন না।
সুতরাং ক্রেতারা দেখা যাচ্ছে একটু উঁচা লম্বা কান লম্বা ছাগল হলে সেটা বেশি পছন্দ করে থাকেন। অতএব আপনি শখের যেই পালনগুলো করা হয় এই বাজারেও এই ছাগলের চাহিদাটা একটু বেশি থাকে। কয়টা ছাগল পালনে কয় টাকা লাভ হবে এই লাভের অ্যামাউন্টটাও বলে দেওয়া সম্ভব নয়। দেখেন একটা ছাগল বছরে 4টা বাচ্চা দেয়, কারণ দেখা যাচ্ছে সব ছাগল তো আর 4টা বাচ্চা দিবে না আপনাকে, এটা একটা বাস্তব কথা। কোনোটায় দেখা যাচ্ছে বছরে 2টা দেবে, কোনোটা 3টা দেবে, কোনোটা 4টা দেবে। আপনি আপনার মতো গড়ে একটা হিসাব করে নেন যে আপনি বছরে ধরলেন একটা মা ছাগল, যদি আপনার কাছে ভালো মা ছাগল থাকে তাহলে গড়ে 3টা বাচ্চা পেতে পারেন, 3টা বাচ্চা হিসাব করবেন। তো এই 3টা বাচ্চা থেকে আয়টা বুঝতেই পারলেন কিরকম। এখন ফার্মের পিছনে ব্যয় আছে, এখন ব্যয়টা নির্ভর করে সম্পূর্ণ আপনার উপর, আপনি ফার্মে কতখানি সময় দিচ্ছেন, নাকি আপনি লেবার দিয়ে সমস্ত কাজ করাচ্ছেন। যদি লেবার দিয়ে করাতে থাকেন তাহলে কি পরিমাণ লেবার দিয়ে করাচ্ছেন, লেবার কস্টিং আপনার এলাকায় কেমন, সেই হিসাবটা আপনি নিজেই করে নিতে পারবেন। সবচেয়ে ভালো হয় প্রথম অবস্থায় আপনি যদি সময়টা বেশি দিতে পারেন, আপনি যদি সমস্ত কাজ নিজে হাতে করতে পারেন, তাহলে আপনার খামারের লাভের পরিমাণটা বেড়ে যাবে, আপনার অভিজ্ঞতা দক্ষতা সবকিছুই কিন্তু বৃদ্ধি পাবে। দেখুন আপনি ব্ল্যাক বেঙ্গল দিয়ে শুরু করলেন, তার মানে এই না যে সারা জীবন আপনাকে ব্ল্যাক বেঙ্গল দিয়েই খামার করতে হবে। তারপর আপনি উন্নত জাতে যেতে পারেন, 1-1.5 বছর পালন করলেন, আপনার দক্ষতা বাড়লো, আপনার অভিজ্ঞতা বাড়লো, তারপর আপনি উন্নত জাতের দিকে যেতে পারেন। অন্য একটা ভিডিওতে বলেছিলাম যে একটা খামারের খরচের শতকরা 60 থেকে 70 ভাগ খরচ খাদ্য খরচ। সুতরাং আপনার খাদ্য খরচটা কমাতে হবে। ফার্মে যদি প্রফিট করতে চান খাদ্য খরচ কমাতে হবে, আপনার যে দানা খাবার সেই দানা খাবারের পরিমাণটা কমাতে হবে। আপনার ব্রিডিং ফার্মে আপনাকে একটা বিষয় মাথায় রাখতে হবে, ব্রিডিং ফার্মে অবশ্যই দানা খাবারের পরিমাণ খুবই কম রাখবেন, যেটা না দিলেই নয়। দেখুন ছাগল মোটা তাজাকরণ ফার্ম না, আপনার ছাগল মোটা তাজা হওয়া লাগবে না, আপনার ছাগল সুস্থ থাকতে হবে, আপনার ছাগল স্বাভাবিক থাকলেই চলবে। ব্রিডিং ফার্মে যদি আপনি মোটা তাজা করে ফেলেন ছাগল, তাহলে দেখা যাচ্ছে আপনি প্রপার লাভটা পাবেন না। তাজাকরণ করবেন না, দানা খাবার দেবেন না, তার মানে এই না যে আপনি আবার ছাগলকে না খাইয়ে রাখবেন। আপনার ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে, পেট ভরেই খাওয়াতে হবে, কিন্তু সেটা ঘাস লতা পাতা দিয়ে। সাথে খামারের আনুষঙ্গিক যে কাজগুলো থাকে, যেগুলো রেগুলার ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি, সেই বিষয়গুলো ফলো করতে পারেন। শেষ কথা হলো এটাই, কথার সারসংক্ষেপ, আপনি ছোট পরিসরে শুরু করুন এবং আপনি ব্ল্যাক বেঙ্গল অথবা ব্ল্যাক বেঙ্গলের যে ক্রসবিট এটা দিয়ে শুরু করতে পারেন। এই দুইটার মধ্যে যেটা আপনার জন্য সহজ হয়, যে ছাগলগুলো বিক্রি করা আপনার জন্য সহজ হয়, যে ছাগলের ক্রেতা আপনার কাছাকাছি বাজারে সব থেকে বেশি, যেই ছাগলের চাহিদা সব থেকে বেশি, আপনি সেটা দিয়ে শুরু করতে পারেন এবং আপনার অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে আপনার ছাগলের পরিসর বৃদ্ধি করতে পারবেন এবং আপনি উন্নত জাতের দিকেও যেতে পারবেন। উন্নত জাতের ক্ষেত্রে যে বিরাট টাকা অ্যামাউন্ট ইনভেস্ট করতে হয়, এই ইনভেস্টটা আপনি অভিজ্ঞতা অর্জনের পরে করুন। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।